আমি দোয়া করতেছি আল্লাহ খালেদা জিয়া সুস্থ করে দাও, তাও আপনারা উল্টো বুঝতেছেন কেন? আমি আপনাদের পক্ষে, কিন্তু কোরআন হাদিসের বাইরে গেলে আমি আর সেখানে থাকতে পারি না। আল্লাহ রাব্বুল ক্লিয়ার? এটাকে আমার কথা একবার আমি বলেছি? আচ্ছা, আপনারা তো ভুল বুঝতেছেন। আমি একবারে বলেছি জামাত ইসলামের ভোট দিতে হবে, একবারে বলেছি বিএনপির ভোট দেওয়া যাবে না, বরং আমি তারেক জিয়ার জন্য দোয়া করতেছি আল্লাহ আমার ভাইদারে বাড়িয়ে নিয়ে দাও। আমি দোয়া করতেছি আল্লাহ খালেদা জিয়া সুস্থ করে দাও, তাও আপনারা উল্টো বুঝতেছেন কেন? আমি আপনাদের পক্ষে, কিন্তু কোরআন হাদিসের বাইরে গেলে আমি আর সেখানে থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝে থাকো। তাহলে আমরা এতক্ষণ বুঝেছি না বুঝিনি? তাহলে বুঝে যদি থাকি তাহলে আল্লাহর বিধান কোন দিকে আসতে হবে? আরো জোরে বলেন, কোন দিকে আসতে হবে? তাহলে আজকের এই বিশাল জনতাকে নিয়ে আমি কি শপথ নিতে পারি যতদিন বেঁচে আছি কিসের পক্ষে থাকবো? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে মালিকের দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। হাত নামান। ভাই আপনারা দুজন উঠলেন কেন? না বসুন। আশ্চর্য ব্যাপার, এই দুইজন তো আমাদের দিনী ইসলামের খাদেমা বলে মনে হয়। এনা তো দেখলেই তো মনে হয় ইসলামপন্থী লোক। ওঠবার কোনো সুযোগ নেই। আমি শেষ মোনাজাত যখনই ধরবো তারা করতে পারবেন না ইনশাআল্লাহ। তাহলে সুষ্ঠু বিচার, কোরআন বিচারের সাথে কোরআন প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে না নাই? আমরা কোরআন প্রতিষ্ঠা করতে চাই। সেই প্রতিষ্ঠা যদি বিএনপি করে আমরা বিএনপিরে ভোট দেব। সেই কোরআনের আইন যদি প্রতিষ্ঠা জাতীয় পার্টি করে আমরা জাতীয় পার্টির ভোট দেব। সেই কোরআনের আইন যদি তাবলিগ জামাতের ভাইরা এসে যদি ক্ষমতায় যেয়ে প্রতিষ্ঠা করতে চায় আমরা তাবলিগ জামাতের ভোট দেব। তবুও কোরআনের বাইরে কাউকে ভোট দেব না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার আমার ভাইয়েরা? তাহলে কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা করলে শান্তি আসবে না আসবে না? হযরত ওমরের জামানা বিচার ফয়সালার কথা বলতে যে আল্লাহ পাক বলতেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও নবী, তাদেরকে বলে দাও ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম তারা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত আপনার বিচার ফয়সালা ওই জাতি মেনে না নেবে, যতক্ষণ কোরআনের রাজ কোরআনের ফয়সালা ওই জাতি সন্তুষ্ট চিত্তে মেনে না নেবে ততক্ষণ ওরা মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। কারণ কোরআনের বিচার ফয়সালা করতে গেলে কি আজকে ফয়সালা হয়ে যাবে? এর জন্য একটা পরিবেশ তৈরি করা লাগবে না ভাই? এর জন্য আমাদের কিছু নেতা কর্মীর প্রয়োজন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ নবী পরিবেশ তৈরি করে দিয়ে গেলেন। আবু বকর 3 বছর ক্ষমতায় থাকলেন। ওমরের জামানায় এসে সবচেয়ে পৃথিবীতে বেশি ইসলামের কাজ হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? ওই ওমরের খেলাফত আমল চলছে, সেটাও কোন জায়গায় বসে? মসজিদে বসে। আবু বকরের খেলাফত চলেছে কোথায়? ওমরের খেলাফত চলেছে মসজিদে, আলীর খেলাফত চলেছে মসজিদে, ওসমানের খেলাফত চলেছে মসজিদে। আপনারা খলিফা পাবেন আর মসজিদের আইন মানবেন না, আপনারা মুসলমান হতে পারবেন না। হযরত ওমরের জামানা টনটনে চলতেছে, কারোর কোনো ছাড় নেই, শয়তানের পর্যন্ত ছাড় নেই, হুজুর তো দূরের কথা। হঠাৎ করে 2টা ছেলে আসলো। হাদিস শরীফ বুখারীর হাদিস বলতেছে 2টা ছেলে আসলো, এক লোকে ধরে নিয়ে এসে ধরে এনে বলতেছে খলিফাতুল মুসলিমিন, এই লোকটা আমার বাবার হত্যা করেছে। কোরআনের আইন চলছে, কোরআনের বিধান চলছে, কোরআনের দিয়ে রাষ্ট্র চলছে, কোরআন দিয়ে সমাজ চলছে। সুবহানাল্লাহ। সেই ওমরের মতন একটা রাষ্ট্র, ওমরের মতন একটা শাসন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ একটা বারের জন্য আমাদের দেশটারে কবুল করো। আমার ভাইয়েরা, না উঠি ভাই, আর আধা ঘন্টা সময় আছে আমার সামনে, না উঠি, কোনো লোক উঠবে না। এই যে 2জন ভাই উঠে গেলেন, দয়া করে কথাগুলো শোনার জন্য চেষ্টা করুন। ওমরের জামানা
দুইজন লোক ধরে নিয়ে আসলেন। একজন লোককে খলিফাতুল মুসলিমিন, এই লোকটা আমার আব্বার হত্যা করেছে। হযরত ওমর মসজিদের মেম্বারের পরে আসরের নামাজ পড়ে জিজ্ঞেস করলেন, তুমি কি ওনার আব্বার হত্যা করেছ? মসজিদে দাঁড়াই সাধারণত মানুষ কি বলে না, বাইরে বিচার হচ্ছে, বিচারের রায় যখন কোনো দিক হয় না, তখন বলে এই তুই মসজিদে উঠে বলতে পারবি? ও ভাই এই কথা বলে না ভাই, তুই মসজিদে উঠে বলতে পারবি? তখন মসজিদে উঠে বলতে বলতে বলে ইতিশুদ্ধ করে যে মসজিদে এই মিথ্যে কথা বলবো, মসজিদে গিয়ে মিথ্যে কথা বলবো। তখন বলে ভাই যা করবেন কেন করেন, মসজিদ টানাটানি করেন না। মুরব্বি বলে না, এরকম বলে না। তার মানে বোঝা গেল মসজিদে বসে মানুষ মিথ্যা কথা, মসজিদে বসে সত্য কথা বলে। এই জন্য মসজিদ একটা পবিত্র জায়গা। এই জায়গায় যদি আমাদের হাইকোর্ট থাকতো, এই জায়গায় যদি আমাদের সুপ্রিম কোর্ট থাকতো, এই জায়গায় যদি আমাদের বিচারালয় থাকতো, বিচারগুলো সুষ্ঠু হতো। সেদিনকে এক মহিলা টকশোতে বলতেছে, হুজুররা বলতেছে বিচারালয় মসজিদে হবে, তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তুলে দাও। ওরে বাবা, হাইকোর্ট সুপ্রিম কোর্ট তুলতে হবে না, ওই হাইকোর্ট সুপ্রিম কোর্ট হবে মসজিদের একটা অংশ। হাইকোর্ট তুলব না, বরং যখন আজান হবে তখন ওই হাইকোর্টেই জামাতে নামাজ হবে। আল্লামা সাঈদী বলেছিলেন এমন একটা দেশ হবে যে দেশের বিশ্ববিদ্যালয় চ্যান্সেলরদের ইমামতিতে ছাত্ররা শিক্ষকরা নামাজ পড়বে। যেই দেশে বিশ্ববিদ্যালয়ের সবাই মিলে চ্যান্সেলরের পিছনে নামাজ পড়বে, ওসি সাহেবের পিছনে পুলিশেরা নামাজ পড়বে, তারপরে প্রধান বিচারপতির পিছনে ছোট ছোট বিচারপতিরা নামাজ পড়বে, এরকম একটা পরিবেশ আমাদের আনবে। আমরাও আমাদের অন্তঃচক্ষু দিয়ে দেখতেছি, সেই পরিবেশ আমাদের হাতছানি দিয়ে ডাকতেছে। কথা বলেন, সেই পরিবেশ আমাদের কি দিয়ে ডাকতেছে? সেই হাতছানি দিয়ে ডাকার ভিতরে আপনাকে আমাকে শামিল হওয়ার জন্য আল্লাহ আহ্বান করছে, রসুল আহ্বান করছে। আপনি কি সেই আহ্বানে সাড়া দিবেন? সেই আহ্বানে কি সাড়া দিবেন? সেই আহ্বানে কি সাড়া দিবেন? যাতে অটুট ঠকুন আপনাদের কেউ ঠকাতে পারবে না ইনশাআল্লাহ। হযরত ওমর মসজিদে বসেই লোকটার কাছে জিজ্ঞেস করলেন, কেন এই দুই যুবকের বাপকে তুমি কে মেরেছো? খলিফাতুল মুসলিমিন ওই মসজিদে বসে মিথ্যা কথা বলবো না, মেরেছে। কেন মারলে? কয় মেরেছে এই কারণে, এই যে দুজন যুবক আমাকে ধরে নিয়ে আসছে, এই দুই যুবকের বাপ ছিল একটু অন্য টাইপের শয়তান প্রকৃতির। আমি আসছি বিদেশ থেকে দেশে ব্যবসা করার জন্য, কিছু মাল সামান আমার উটির পিঠে ছিল। এই যুবকের বাবা আমাকে দেখে বিদেশি মনে করে বারবার ইট পাটকেল ছুঁড়ে ছুঁড়ে মারতেছিল। আমার উটটা মাথা উঁচু করে বারবার ঠেকাচ্ছিল। এক পর্যায়ে বড় একটা পাথরের টুকরা ওই আমার উটির চোখে এসে লাগে, চোখটা বাহির হয়ে যায়। উট মানুষের মতন কাঁদতে শুরু করলো। আমার রাগ হয়ে গেল। আমি চিন্তা করলাম যে ইটির পিছলে পাটকেল একটু মারি, পাটকেলের বদলে ইট একটু মারি। তাই পাটকেলটা তুলে মারলাম, মনে করেছিলাম ভয় দেখাবো, কিন্তু দেখলাম না, লাগবে না লাগবে লেগেছে ওই লোকের বাপের মাথায়। আর লেগেছে তা পটল তুলেছে। এক ইটি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কবরুন, যে কবর পর্যন্ত যাবে খলিফাতুল মুসলিমিন আমি বুঝতে পারি নাই। হযরত ওমর বললেন সাক্ষীর প্রয়োজন নাই, তুমি যখন নিজেই স্বীকার করেছ আমার দেশে কোরআনের আইন চলে। কিসের আইন? কোরআন বলতেছে ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বললেন হত্যার বিনিময়ে হত্যা করো, চোখের বিনিময়ে চোখ নাও, কানের বিনিময়ে কান নাও, দাঁতের বিনিময়ে দাঁত নাও, হাতের বিনিময়ে হাত নাও। এটা কার বিধান? আল্লাহর বিধান। কথা বলেন ঠিক না বেঠিক? এই বিধান যখন চালু করতে যাচ্ছে কিছু রামপন্থী বামপন্থীরা বলতেছে এই বিধান যদি সমাজে চালু হয় আমাদের দেশে কারোর হাত থাকবে না, চোখ থাকবে না। পক্ষান্তরে আর একজন টক শওলারা বলতেছে সৌদি আরবে তো কোরআনের আইন চালু আছে, তাদের হাত আছে না নাই? তাহলে তাদের যদি হাত থাকে বাংলাদেশে কোরআনের আইন থাকলে তোমরা ভয় পাও কেন? ভয় পাবে তো চোরে। তোমরা চুরি করা বন্ধ করো, কারোর হাত কাটা যাবে না। জাতীয় সংসদে একটা আইন চালু হলেই চোর বন্ধ হবে, টেম্পো স্ট্যান্ড দখল হবে না।
পাথর দিয়ে খেটেই খেটেই কোনো মানুষের মাথা থেতলাইনো হবে না, কারণ মেয়ে লোকের হাত ধরে টানা হবে না। রাত 2টোর সময় বিবির পুকুর থেকে একটা মেয়ে গাড়ির থেকে নেমে একলাই শিল কবরে চলে আসবে, কেউ বেকার চোখে তাকাবে না, কারণ জানে তাকাইলেই কালকে আমাদের আদালতে বিচার হয়ে হয় আমার বুক পর্যন্ত পুঁতে মারবে না, একসাথে তারাঘাত করবে। এই জন্য ওর স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধই যাবে। আল্লাহ, চলবে না বন্ধ করে দেব? চলবে ফজর পর্যন্ত, হিয়া হাত্তা মাতলাইল ফজর। না ভাই, ফজর পর্যন্ত চলবে না। আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক কোরআনের জন্য, আল্লাহ আমাদের কবুল করুক ইসলামের জন্য, আল্লাহ আমাদের কবুল করুক ধর্মের জন্য, আল্লাহ আমাদের কবুল করুক দিন কায়েমের জন্য। আমার ভাইরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, মসজিদে বসে যুবক স্বীকার করে নিলেন আমি হত্যা করেছি। আল্লাহ পাকের ওমর বললেন হত্যার বিনিময়ে হত্যা করতে হবে, এটা ইসলামের বিধান। কথা বলেন, এই আইন যদি বাংলাদেশে একবারের জন্য কার্যকর করতে হয়, করা যায়, তাহলে বিএনপি জামাতের যত লোক এই ফেরাউনির বাচ্চা মেরেছে, এই ফেরাউনের বাচ্চার প্রতিটা খুনির দায়ে যদি বিচার করতে হয়, ওর অন্তত 300 আবার ফাঁসি কি দেওয়া লাগবে।